হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই কথা আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন সময় প্রয়োজন অনুসারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের আপডেট হয়ে থাকে এবং সেই আপডেটগুলো আগামী দিনে চলার জন্য সবাইকে আপ টু ডেট থাকতে হয় এবং সেই মতো সমস্ত ডকুমেন্টস বা অন্যান্য ক্ষেত্রে আপডেট করিয়ে নিতে হয়। তো এবারেও জুলাই মাসে কিছু নতুন রুলস দেওয়া হয়েছে, তাই জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, যার মধ্যে ইউপিআই, প্যান কার্ড সহ আইআরসিটিসিরও কিছু নিয়ম বদলে যাচ্ছে, যেগুলো চলার পথে আপনাদের প্রত্যেকের জীবনে কিছু প্রভাব ফেলে যাবে। তাই আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এই জুলাই মাসে আসতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, নিউ রুলস জুলাই 2025। জুলাই থেকে বদলে যাচ্ছে ইউপিআই, প্যান ও তৎকাল টিকিটের নিয়ম। জেনে নিন আপনার জীবনে কি প্রভাব পড়বে। জুলাই মাস থেকে আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। ডিজিটাল পেমেন্ট থেকে শুরু করে ট্রেনের টিকিট বুকিং এবং প্যান কার্ডের আবেদনের মতো জরুরি পরিষেবাগুলিতে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করবে, তাই আগে থেকে এই নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত জেনে রাখা অত্যন্ত জরুরি। আসুন দেখে নেওয়া যাক 1 জুলাই থেকে কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে এবং তার জন্য আমাদের কিভাবে প্রস্তুত থাকতে হবে। ইউপিআই পেমেন্টে নতুন নিয়ম, নিউ রুলস ইন ইউপিআই পেমেন্টস। ডিজিটাল লেনদেনের জগতে ইউপিআই একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, তবে অনেক সময় ভুলবশত টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেলে বা প্রতারণার শিকার হলে টাকা ফেরত পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয়। বর্তমানে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক সংস্থাগুলিকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অর্থাৎ এনপিসিআই এর অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু জুলাই মাস থেকে এই নিয়মের পরিবর্তন ঘটছে। নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি সরাসরি চার্জব্যাকের প্রক্রিয়া শুরু করতে পারবে। এর জন্য তাদের আর এনপিসিআই এর অনুমোদনের প্রয়োজন হবে না। আশা করা হচ্ছে এই পরিবর্তনের ফলে চার্জব্যাক সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান হবে এবং গ্রাহকদের হয়রানি কমবে। ভুল লেনদেন বা প্রতারণার ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়াটি আরও সহজ ও গ্রাহক বান্ধব হয়ে উঠবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব তৎকাল টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন, মেজর চেঞ্জেস ইন তৎকাল টিকিট বুকিং। ট্রেনের তৎকাল টিকিট পাওয়া প্রায় লটারি জেতার সমান। এই টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে ভারতীয় রেলওয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আধার কার্ড বাধ্যতামূলক। 1 জুলাই 2025 থেকে আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট করার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এর ফলে ভুয়ো প্রোফাইল ব্যবহার করে টিকিট বুকিংয়ের প্রবণতা কমবে। ওটিপি ভিত্তিক বুকিং। 15 জুলাই 2025 থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য একটি ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবস্থা চালু করা হবে। এটি শুধুমাত্র অনলাইন বুকিং নয়, রেলের বুকিং কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই পদক্ষেপের ফলে টিকিটের কালোবাজারি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এজেন্টদের জন্য নতুন নিয়ম। অনুমোদিত রেলওয়ে টিকিট এজেন্টরা বুকিং শুরু হওয়ার প্রথম 30 মিনিট কোনো তৎকাল টিকিট বুকিং করতে পারবেন না। অর্থাৎ সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত এসি ক্লাসের এবং সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত নন এসি ক্লাসের তৎকাল টিকিট এজেন্টদের দ্বারা বুক করা যাবে না। এই সময়টুকু শুধুমাত্র সাধারণ যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে, যা তাদের টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়াবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম, যেটি হচ্ছে প্যান কার্ড আবেদনের নতুন শর্ত, নিউ কন্ডিশন ফর প্যান কার্ড অ্যাপ্লিকেশন। আয়কর রিটার্ন দাখিল থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত প্যান কার্ড একটি অপরিহার্য নথি। এতদিন প্যান কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ড একটি বিকল্প পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু আয়কর দপ্তরের সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিটি এর নতুন নিয়ম অনুযায়ী 1 জুলাই 2025 থেকে প্যান কার্ডের আবেদন করার জন্য আধার নম্বর প্রদান করা বাধ্যতামূলক। আবেদন প্রক্রিয়া চলাকালীন আপনার আধার নম্বর যাচাই করা হবে।
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো একজন ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকা আটকানো এবং কর ফাঁকি দেওয়া রোধ করা। যাদের এখনও আধার কার্ড নেই তাদের দ্রুত এটি তৈরি করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিবর্তনগুলি আমাদের আর্থিক এবং ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনাগুলিতে সরাসরি প্রভাব ফেলবে। তাই সময় থাকতে এই নতুন নিয়মগুলি সম্পর্কে সচেতন হওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত যে সমস্ত পরিবর্তনগুলি হচ্ছে এই জুলাই মাসে সেগুলি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় বা বলতে পারেন দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পাশাপাশি নতুনভাবে যদি আপনি প্যান কার্ড আবেদন করতে চান তাহলে তার কিছু নতুন শর্ত রয়েছে যেগুলো আপনাকে মানতে হবে। এছাড়াও আইআরসিটিসিতে যারা এজেন্ট আছেন তাদের জন্য কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে, বিশেষ করে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে। পাশাপাশি যদি এই বিষয় নিয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।